কোন দিকে সামাল দিবে ইসরায়েল? একদিকে ইরানের মুহুর্মুহু মিসাইলে আগুন জ্বলছে তেল আবিবে, অন্যদিকে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছে। ঠিক তখনই নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ইরান ও ইয়েমেনের এমন যৌথ হামলার পর দিশেহারা হয়ে পড়েছে নেতানিয়াহু। দিন যতই গড়াচ্ছে ততই যেন ইসরায়েল ও ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির মাত্রাও বাড়ছে। তবে এই মুহূর্তে ইসরায়েলে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে যুদ্ধের ভয়াবহতা যেন আরও বেড়ে গেছে। চলমান ইসরায়েল ইরানের যুদ্ধে ইরানের করা হামলার সঙ্গে সমন্বয় করে হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল ছুড়তে পারে এমন ধারণা করা হচ্ছিল, যদিও তখন বিষয়টিতে কেউ নিশ্চিত ছিল না। তবে এবার ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে ইরানের পাশে দাঁড়িয়েছে ইয়েমেন। ইয়েমেন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত এ হামলায় দেশটিতে অন্তত 24 জন নিহত ও 592 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অন্তত 30টি স্থানে আঘাত হেনেছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছাকাছি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো মার্কিন কর্মীদের গায়ে আঘাত লাগেনি। জেরুজালেম ও তেল আবিবে দেশটির দূতাবাস ও কনসুলেট সোমবার বন্ধ থাকবে। এর আগে গত শনিবারেও কঠিন সময় পার করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ওই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সব ইসরায়েলিকে বোমা শেল্টার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে বলেছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।